আমি রতন কুমার দাস, জয়নগর বাড়ি, পশ্চিম জয়নগর, মহাবীর ক্লাব সংলগ্ন। আমি বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রফেশনালি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর। আমি একটা জিনিস বানিয়েছি, ডিভাইস, অটোমেটিক স্যানিটাইজেশন টানেল। আজকাল বিশ্বব্যাপী যে কোভিড-19-এর যে প্রকোপ, তা থেকে কিছুটা আমাদের স্যানিটাইজেশনের জন্য খুব দরকার। তো সেই জন্য আমি একটা টানেল বানিয়েছি। যে টানেলটার মধ্য দিয়ে যে কেউ যদি টানেলের ভিতর দিয়ে আসে, তো 7 সেকেন্ড ভিতরে স্যানিটাইজ হবে। 7 সেকেন্ডের মধ্যে যে কেমিক্যাল স্প্রে হবে তাতে ফুল বডি স্যানিটাইজ হবে। এই টানেলটা বানাতে মোটামুটি 7 দিন সময় লেগেছে। পুরো সিস্টেমটা আমি নিজেই করেছি এবং এতে খরচ 40,000-এর মতো খরচা হয়েছে। কি কেমিক্যাল ইউজ করছেন? আমি এখনও কেমিক্যাল কি গভর্নমেন্ট থেকে এরকম গাইডলাইন এখনও পাইনি। তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে কেমিক্যাল আমাকে সাজেস্ট করবে সেই কেমিক্যালই ইউজ করব। এখন আমি অনলি ডিস্টিল ওয়াটার দিয়ে টেস্ট করেছি। কোনো কোম্পানি বা গভর্নমেন্ট যদি আপনার কাছে প্রস্তাব রাখে যে আমাদেরকে এরকম বানিয়ে হ্যাঁ, আমাকে যদি গভর্নমেন্ট সেক্টর থেকে বা কোনো প্রাইভেট সংস্থা থেকে যদি আমাকে অর্ডার প্লেস করে, আমি নিশ্চয়ই সে ম্যাটেরিয়াল আমি সাপ্লাই করতে পারি। এটা তো ফুললি অটোমেটিক। হ্যাঁ, ফুললি অটোমেটিক করা হয়েছে। এবং আমি অ্যাকচুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে ভাষণ রেখেছিল, লোকাল অ্যান্ড ভোকাল, সেই ভাষণেই আমি অনুপ্রাণিত হয়ে লোকালি সেটা বানানোর চেষ্টা করেছি। আমি আমার ক্ষুদ্র টেকনিক্যাল নলেজকে কাজে লাগিয়ে ফুল বডি স্যানিটাইজেশন বানিয়েছি। আচ্ছা, এই মেশিনটা যে আপনি বানিয়েছেন, বাজারেও এই ধরনের মেশিন পাওয়া যায়। এটার সঙ্গে আপনার মেশিনের মানে মৌলিক পার্থক্যটা কি একটু হ্যাঁ, বাজারে অনেক স্যানিটাইজেশন টানেল দেখা যায়, আপনার পেতে পারেন। সো সেটাতে শুধু আপনার জলের হাই প্রেশার জল স্প্রে করা হয়, নজল দিয়ে শুধু জল আসে। তো আমারটা একটু ডেভেলপ করার চেষ্টা করেছি, আমার টেকনিক্যাল নলেজ দিয়ে যতটুকু আমি ডেভেলপ করতে পেরেছি। তো আমি এখানে নিউমেটিক মানে বায়বীয় প্রেশার এবং জলের প্রেশার দুটোকে সংমিশ্রণ করে রেগুলেট করে তারপর স্প্রে করা হয়েছে। সেটাতে আপনার কোনো জলবিন্দু পড়বে না, একদম মিস্ট, একদম ফগ পড়বে। সেটাতে কাপড় ভিজবে না, শরীর ভিজবে না, ফুল বডি স্যানিটাইজ হবে। জরুরি কাগজপত্র বা শরীর কোনো অফিসের ভিতরে ঢুকতে শরীর ভিজবে না, কোনো মানে ব্যক্তিগত কোনো অসুবিধা হবে না। এই ফ্রেমটা কি টোটালি ওয়াটারপ্রুফ? হ্যাঁ, ওয়াটারপ্রুফ। আর এমনিতে ধরুন তুলনামূলক এই যে বাজারের মেশিনগুলোর থেকে আপনারটা ইউজ করলে যে রেকারিং এক্সপেন্ডিচার, এটা কি কিছু কম হবে? হ্যাঁ, বাজারের যে সচরাচর বাজারে যেগুলা মার্কেটে দেখা যায়, সেগুলিতে আপনার রেকারিং এক্সপেন্ডিচারটা বেশি। এই কারণে শুধু তারা ওয়াটার পাম্প ইউজ করেছে, যাতে শুধু লিকুইড ফর্মটাই প্রেশারাইজ করেছে। আমি এখানে নিউমেটিক প্রেশার দিয়ে লিকুইড প্লাস এয়ার প্রেশার দিয়ে মিক্স করে এখানে কেমিক্যালটা এখানে রেকারিং কনজিউম কম হবে। এখানে অন্যান্য দেখা যায় যে বাজারের যেগুলো আপনার স্যানিটাইজার ইউজ করেছে, তো মিনিটে 4 লিটারের মতো কনজিউম করে, কিন্তু আমার এটা অনেক কম করবে, অন্তত ঘন্টায় আপনার 4 লিটার খরচা। তো এখানে রেকারিং এক্সপেন্ডিচারটা কম হবে। ইনিশিয়ালি ইনভেস্টমেন্টটা একটু হয়তো বেশি, কিন্তু রেকারিং এক্সপেন্ডিচার খুব কম। ঠিক আছে।